আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ২৬ তারিখ শনিবার। অপ্রিয় দিনী ভাই ও বোন, যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ১০ বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের যত পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, সব গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ পরিষ্কার করে দিবেন, একটা গুনাহও থাকবে না। অতীত জীবনের যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আজকে পবিত্র জিলহজ মাসের ২৬ তারিখ শনিবার, তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকে, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের পাপগুলা ক্ষমা করে দিব। প্রিয় মা বোনেরা আমার, অনেকে এত বেশি পাপ গুনাহের জন্য নিজের মধ্যে নিজেকে নিয়ে পেরেশান থাকে, আমার জীবনে এত পাপ করেছি, আল্লাহ মাফ করেন কিনা। ও মা বোনেরা, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, ও মুসলিম ভাইয়েরা, আপনার গুনাহ যদি সাগর পরিমাণও হয়, আল্লাহর দয়া তার থেকে বেশি আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, কথাগুলা ভালো করে শুনুন। প্রত্যেক দিন আপনাদের জন্য গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলা বলি। এই দোয়াগুলা যারা আমাদের সাথে পড়েন অথবা শোনেন, একই সমান। এগুলা পড়লে অথবা শুনলে সব গুনাহ মাফ হয়ে যাবে। আজকে জমিনের প্রথম আসমান থেকে আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকে, বান্দা গুনাহ মাফ চাও, তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আজকে এই আমলগুলা, দোয়াগুলা পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আজকে শনিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, মন থেকে গুনাহ মাফের দোয়াটি পড়তে হবে। চোখের যত গুনাহ আছে, যত নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকাইছেন, চোখের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। জবান দিয়ে কত মানুষকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন,
গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, যত পাপ করেছেন মুখের সব, জবানের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যত পাপ আছে গুনাহ মাফ চাইবেন, সব মাফ করে দিবেন আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা, ওযুটা যখন শেষ, তারপর যায় নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান। বসে আল্লাহর পেয়ারা হাবিবের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়েন। এই দুরূদ যদি পড়েন তাহলে 100টি গুনাহ মাফ হবে, 100টি নেকি আমল নামায় যোগ হবে, 100টি মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে, প্রিয় নবীজির উপর দুরূদ পড়ার সাথে সাথে দুজন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। তিনি আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 10 বার পড়তে হবে। আমার সাথে পড়ুন অথবা শুনুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার আমরা নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়া পড়ার সাথে সাথে বৃষ্টি যেমন করে বর্ষণ হয়, যেমন করে বৃষ্টি বর্ষণ হয়, আপনার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি নবীজি বলেছেন, উম্মত এটি সেরা দোয়া, গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ আমলনামায় থাকবে না। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা খাঁটি তাওবা আল্লাহর কাছে করে নেই, তাওবাতুন নাসুহা করে নেই। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, জীবনে অনেক পাপ করেছি গো আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, সব পাপের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত, আমরা ভুল করেছি গো মালিক। আপনি দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। খাঁটি তাওবা করতেছি, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। যারা অভাব অনটনে আছেন, টাকা নাই, পয়সা নাই,
পরিবারের মধ্যে অভাব অনটন দরিদ্রতা লেগে আছে, ঋণগ্রস্ত আছেন, পারিবারিকভাবে অশান্তি, আল্লাহ তাআলা সকল বিপদ পেরেশানি ঋণগ্রস্ত অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, ব্যবসায় বরকত দিবেন, চাকরিতে বরকত দিবেন। যারা বেকার আছেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, পরিবারে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন, ও উম্মত শোনো শোনো, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, ইসমে আজম, দোয়া কবুল হওয়ার শক্তিশালী দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা দোয়াটি পড়ে নিলাম। এবার শুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং প্রার্থনা মুনাজাতে আমরা শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 26 তারিখ শনিবার। মালিক, তওবার দরজা তো খোলা আছে। আল্লাহ, আজকে আমরা তাওবা ইস্তিগফার আমল দোয়া মুনাজাত যাহা কিছু ইবাদত করেছি গো মালিক, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ মা বোনেরা আমার ভাইয়েরা ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে, আমরা পাপী গুনাহগার বান্দা। আল্লাহ, জীবনে যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ, সব পাপ থেকে মাফ চাই। ভুল করেছি আল্লাহ, আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন। আমাদের আমল নামায় একটা গুনাহ রাখেন না গো আল্লাহ। সব গুনাহ মাফ করে আমাদেরকে নিষ্পাপ আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন, যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন।
রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। আম্মা আব্বা শুইছে যা দের কবরে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দেন, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, মালিক প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে যত সমস্যা বিপদ আছে দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, পরিবারের ঝগড়াঝাটি ঝামেলা বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন অনেক ভাই বোনেরা দোয়া চায় মা বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চায় প্রত্যেকের উদ্দেশ্যগুলা কবুল করেন, মনের আশা পূরণ করেন। যে আশা নিয়ে দোয়া চায় আল্লাহ তাদের আশাগুলা পূরণ করে দেন। রব্বুল আলামিন খাস করে যে সকল ভাই বোনেরা প্রবাসে আছে, আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে ও মালিক যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যারা বেকার আছে তাদেরকে রিজিক দিয়ে দেন, হালাল রিজিক দিয়ে দেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের দোয়াগুলা কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দান করেন। যারা পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ মুসিবতে আছে, আল্লাহ বিপদ মুসিবত পেরেশানি আপনি দূর করে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন, যাদের সন্তান আছে পড়াশোনা করে মনোযোগী দান করে দেন, আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহের কাজ পাপ কাজ থেকে হেফাজত করেন, বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদেরকে হিদায়াত দান করেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ও মালিক আপনার হাবিবের উসিলায় দোয়াগুলা কবুল করেন, দুনিয়াতে আমাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দেন এবং মৃত্যুর পরে কবরে হাসরে সুখে শান্তিতে আল্লাহ সুন্দরভাবে এই গাঠিগুলা পার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। মালিক আমাদের দোয়াগুলা কবুল করেন, মনের আশাগুলা কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি
হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের ২৬ তারিখ শনিবার, যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া মুনাজাত তাওবা কবুল করে আমাদেরকে নিষ্পাপ বানায়া আল্লাহ পাকের প্যারা বান্দা হিসেবে কবুল